हरे कृष्णा। श्रीमद् भागवतम प्रथम स्कंद 13 अध्याय 49 नंबर श्लोक। श्रयमद महाराज भगवान भूत भावन काल रूपवर्तिनो समभावाय सुरद्विषाम। অনুবাদ। হে মহারাজ, সেই ভূত ভাবন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভগবত বিদ্বেষীদের বিনাশ করার জন্য সর্বগ্রাসী কালরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। তাৎপর্য: মানুষ দুই প্রকার, ঈর্ষাপরায়ণ এবং অনুগত। ভগবান যেহেতু সমস্ত জীবের পিতা, তাই ঈর্ষাপরায়ণ জীবেরাও তার সন্তান, কিন্তু তারা অসুর নামে পরিচিত। কিন্তু যারা পরম পিতার অনুগত তাদের বলা হয় সুর বা দেবতা, কারণ তারা জড়জগতের কলুষের দ্বারা প্রভাবিত নয়। অসুরেরা যে কেবল ঈর্ষার বশবর্তী হয়ে ভগবানের অস্তিত্বে অস্বীকার করে তাই নয়, তারা অন্য সমস্ত জীবেদেরও প্রতিও ঈর্ষাপরায়ণ। এই পৃথিবীতে যখন অসুরদের প্রাধান্য বৃদ্ধি পায়, তখন মাঝে মাঝে ভগবান তাদের বিনাশ করে পাণ্ডবদের মতো দেবতাদের শাসন প্রতিষ্ঠা করেন। কালরূপে তার প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি মোটেই ভয়ঙ্কর নন, পক্ষান্তরে তিনি সচ্চিদ এবং আনন্দময়। ভক্তদের কাছে তিনি তার স্বরূপ প্রকাশ করেন, কিন্তু যারা অভক্ত তাদের কাছে তিনি কালরূপে প্রকাশিত হন। কালরূপী ভগবান তার এই করাল রূপ অসুরদের কাছে মোটেই সুখকর নয়, তাই তার হস্তে বিনাশ প্রাপ্ত হওয়ার ভয় থেকে স্বস্তি অনুভব করার জন্য তারা তাকে নিরাকার বলে কল্পনা করে। শ্লোক নম্বর 50। নিষ্পাদিতং দেবকৃতমবশেষং প্রতীক্ষতে তাবদ ইয়ং ভিক্ষাধ্বং ভবেদজাবদিহেশ্বর। অনুবাদ। পরমেশ্বর ভগবান দেবতাদের সাহায্য করার উদ্দেশ্যে ইতিমধ্যে তার কর্তব্যকর্ম সম্পন্ন করেছেন এবং এখন তিনি অবশিষ্ট কার্যের প্রতীক্ষা করছেন। যতক্ষণ পর্যন্ত ভগবান এই পৃথিবীতে আছেন, সেই পর্যন্ত আপনারা পাণ্ডবেরা অপেক্ষা করে থাকতে পারেন। তাৎপর্য: এই জড়জগতের বিভিন্ন বিভাগের অধ্যক্ষ দেবতারা যখন কেবল ভগবত বিদ্বেষী নয়, ভক্ত বিদ্বেষী অসুরদের দ্বারা অত্যন্ত বিপর্যস্ত হন, তখন তাদের সাহায্য করার জন্য পরমেশ্বর ভগবান চিৎজগতের সর্বোচ্চ গ্রহলোক তার নিজ ধাম কৃষ্ণলোক থেকে অবতরণ করেন। পূর্বে উল্লেখ করা হয়েছে যে বদ্ধ জীবেরা ভগবানের অনুকরণে এই জড়জগতের মধ্যে যা কিছু দেখছে সব কিছুর ওপরে আধিপত্য করার প্রবল বাসনার দ্বারা প্রভাবিত হয়ে স্বেচ্ছায় জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। সকলেই নকল ভগবান সাজার চেষ্টা করছেন। এই ধরনের নকল ভগবানের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং এই ধরনের প্রতিদ্বন্দ্বীদের সাধারণ বলা হয় অসুর। এই পৃথিবীতে অসুরদের সংখ্যা যখন অত্যন্ত বেড়ে যায়, তখন ভগবত ভক্তদের কাছে এই পৃথিবী নরক হয়ে ওঠে। অসুরদের সংখ্যা বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবে ভগবদ্ভক্তি পরায়ণ মানুষেরা, উচ্চতর লোকের দেবতারা এবং ভগবানের শুদ্ধ ভক্তরা সাধারণত পরিত্রাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন এবং তখন ভগবান তার ধাম থেকে স্বয়ং অবতরণ করেন এবং অথবা তার ভক্তদের নিযুক্ত করেন মানব সমাজের, এমনকি পশু সমাজের অধঃপতিত পরিস্থিতির সংস্কার সাধন করার জন্য। অসুরের প্রভাবে এই ধরনের বিপর্যয় কেবল মানব সমাজেই নয়, অসুর সমাজের পক্ষী সমাজে, অন্যান্য প্রাণী সমাজে, এমনকি স্বর্গে দেবতাদের সমাজেও উপস্থিত হয়। কংস, জরাসন্ধ, শিশুপাল প্রমুখ অসুরদের সংহার করার জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং অবতরণ করেছিলেন এবং যুধিষ্ঠির মহারাজ রাজত্বকালে প্রায় সমস্ত অসুরেরাই ভগবানের হাতে নিহত হয়েছিল। এখন তিনি তার স্বীয় বংশ যদুবংশ, যা তারই ইচ্ছায় এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, তার ধ্বংসের প্রতীক্ষা করছিল। তার নিত্যধামে প্রত্যাবর্তন করার পূর্বে তিনি তাদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। বিদুরের মতো নারদ মুনিও আসন্ন যদুবংশের ধ্বংসের কথা প্রকাশ করেননি, কিন্তু পরোক্ষভাবে মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইদের কাছে ইঙ্গিত করেছিলেন যাতে সে ঘটনা সংঘটিত হওয়ার পর্যন্ত এবং ভগবান অপ্রকুল লীলা বিলাস পর্যন্ত তারা যেন অপেক্ষা করেন। শ্লোক নম্বর 51। ধৃতরাষ্ট্রং সহ ভ্রাতা গান্ধার্য চ সভায়জা দক্ষিণেন হিমবত ঋষিনামাশ্রয়ং গত। অনুবাদ। হে রাজন, আপনার পিতৃব্য ধৃতরাষ্ট্র তার ভ্রাতা বিদুর এবং তার পত্নী গান্ধারী সহ হিমালয়ের দক্ষিণ দিকে গিয়েছিলেন, যেখানে ঋষিদের আশ্রম আছে। তাৎপর্য: শোকাগ্রস্ত মহারাজ যুধিষ্ঠিরকে সান্ত্বনা দেওয়ার জন্য নারদমুনি প্রথমে দার্শনিক তত্ত্ব বিশ্লেষণ করেন এবং তারপর তিনি তার পিতৃব্য ধৃতরাষ্ট্রের ভবিষ্যৎ গতিবিধি বর্ণনা করতে শুরু করেন, যা তিনি তার দিব্য দৃষ্টিতে দর্শন করতে পেরেছিলেন, এবং সেই অনুসারে তিনি নিম্নোক্তভাবে বর্ণনা করা শুরু করেন। শ্লোক নম্বর 52।
शतोभिसप्तबीजा वैषधूनि सप्तदा बाधत सप्तानान् प्रत्यये नाना सप्तश्रोत प्रचक्षते। অনুবাদ, সেই স্থানে পবিত্র গঙ্গা নদী সপ্ত ঋষি প্রীতি সম্পাদনের জন্য নিজেকে সপ্তধারে বিভক্ত করেছেন। সেই স্থানে পবিত্র গঙ্গা নদী সপ্ত ঋষির প্রীতি সম্পাদনের জন্য নিজেকে সপ্তধারে বিভক্ত করেছেন। সেই জন্য সেই স্থানকে লোকে সপ্তস্রোত তীর্থ বলে। শ্লোক নাম্বার 53। স্নাতা অনুশবনাম তস্মিन् वर्ता च अग्निं यथा विधि अपभक्ष उपशाন্ত আত্মা স আস্তে বিগত এষণ। অনুবাদ, এই সপ্তস্রোতা নদীর তীরে ধৃতরাষ্ট্র প্রতিদিন সকাল, দুপুর এবং সন্ধ্যায় স্নান করেন, অগ্নিহোত্র যজ্ঞ সম্পাদনপূর্বক কেবলমাত্র জলপান করেন, অষ্টাঙ্গ যোগ অনুশীলন শুরু করেছেন। এই অনুশীলন মন এবং ইন্দ্রিয় সংযমে সহায়ক এবং মানুষকে পুত্র কলত্রের আসক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত করেন। তাৎপর্য: মন এবং ইন্দ্রিয় সমূহকে বিষয়াসক্তি থেকে মুক্ত করে আধ্যাত্ম চেতনায় নিযুক্ত করার মাধ্যমে সংযত করার গতানুগতিক পন্থা হল যোগ প্রক্রিয়া। যোগের প্রাথমিক প্রক্রিয়াগুলি হচ্ছে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান ধারণা এবং অবশেষে পরমাত্মা উপলব্ধির মাধ্যমে সমাধি। এভাবে গতানুগতিক পন্থায় আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার জন্য প্রতিদিন ত্রিসন্ধ্যায় স্নান, যতদূর সম্ভব উপবাস, আসনে উপবিষ্ট হয়ে মনকে আধ্যাত্ম চিন্তায় একাগ্র করা এবং সেভাবে ধীরে ধীরে জড় বিষয় থেকে মুক্ত হওয়া ইত্যাদি বিধি অনুশীলন করার ব্যবস্থা রয়েছে। জড় অস্তিত্ব মানে মায়িক জড় বিষয়ে মগ্ন হওয়া। ঘর বাড়ি, দেশ ভূমি, পরিবার পরিজন, সমাজ সম্প্রদায়, সন্তান সন্ততি, ঘর, বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য হলো আত্মার কয়েকটি আবরণ। এই যোগ প্রক্রিয়া এই সমস্ত মায়িক চিন্তা থেকে মুক্ত হতে সাহায্য করে এবং ধীরে ধীরে পরমাত্মার প্রতি আত্মাকে উন্মুখ করে। জড় বিষয়ের সান্নিধ্য এবং শিক্ষার প্রভাবে আমরা কেবল অনিত্য বিষয়ে মনোনিবেশ করার শিক্ষা লাভ করি, কিন্তু যোগ হচ্ছে সেই সমস্ত বিষয় বিস্তৃত হওয়ার পন্থা। আধুনিক যুগে তথাকথিত যোগী এবং যোগ পদ্ধতি কেবল কতকগুলি সাধু কৌশল প্রদর্শন করে এবং মূর্খ মানুষেরা তাদের সেই কপটতার প্রতি আকৃষ্ট হয়, অথবা তারা স্থূল জাগতিক শরীরটাকে রোগমুক্ত করবার সস্তা পন্থা বলে যোগ পদ্ধতিকে মনে করে। কিন্তু প্রকৃতপক্ষে যোগ পদ্ধতি হচ্ছে জীবন সংগ্রামের আহরিত হয়েছে যে সমস্ত বিষয় বাসনা, সেগুলি থেকে মুক্ত হওয়ার পন্থা। ধৃতরাষ্ট্র বারবার পাণ্ডবদের প্রতারণা করে তার নিজের পুত্রদের রাজসিংহাসনে অধিষ্ঠিত করার চিন্তায় মগ্ন ছিলেন। আধ্যাত্মিক জ্ঞানরহিত বিষয়াসক্ত মানুষ এভাবে সচরাচর আচরণ করে থাকে। সে বুঝতে পারে না কিভাবে এই ধরনের মনোবৃত্তি তাকে স্বর্গ থেকে নরকের দিকে টেনে নিয়ে যেতে পারে। ধৃতরাষ্ট্র তার কনিষ্ঠ ভ্রাতা বিদুরের কৃপায় দিব্য জ্ঞান লাভ করেছিলেন এবং তার স্থূল মায়ার বন্ধন সম্বন্ধে অবগত হয়েছিলেন এবং এভাবে দিব্য জ্ঞান লাভ করার ফলে তিনি পরমার্থ সাধনের উদ্দেশ্যে গৃহত্যাগ করতে সক্ষম হয়েছিলেন। আকাশ গঙ্গার ধারায় পবিত্র স্থানে তার পারমার্থিক প্রগতির কথা নারদ মুনি ভবিষ্যৎবাণী করেছিলেন। কোনো কিছু আহার না করে কেবল জলপান করে থাকলে তাকে উপবাস বলে বিবেচনা করা হয়। পারমার্থিক প্রগতির পথে এ ধরনের উপবাস অত্যন্ত প্রয়োজনীয়। মূর্খ মানুষ কোনো রকম বিধি নিয়মাদি অনুসরণ না করে যোগী হতে চায়। যে মানুষ তার জিহাকে দমন করতে পারে না, সে কখনোই যোগী হতে পারে না। যোগী এবং ভোগী সম্পূর্ণ বিপরীত অর্থবোধ শব্দ। আহার ও পানাসক্ত ভোগীরা কখনোই যোগী হতে পারে না, কারণ অনিয়ন্ত্রিতভাবে আহার এবং পান করা যোগীদের পক্ষে অনুচিত। আমরা এখানে দেখতে পাই ধৃতরাষ্ট্র কীভাবে কেবলমাত্র জল গ্রহণ করে এবং সমাহিত চিত্তে এক পবিত্র পারমার্থিক পরিবেশে উপবেশন করে যোগ অনুশীলন শুরু করেছিলেন এবং পরমেশ্বর ভগবান শ্রীহরি চিন্তায় গভীরভাবে মগ্ন হয়েছিলেন। শ্লোক নাম্বার 54। জিতাসন জিত শ্বাস প্রত্যাহাত ষড়িন্দ্রিয় হরি ভাবনায়াধস্ত্ব রজসত্তমল। অনুবাদ, যিনি যৌগিক আসনে পদ্ধতি এবং শ্বাস প্রক্রিয়াদি আয়ত্ত করেছেন, তিনি জড় বিষয় থেকে 6টি ইন্দ্রিয় প্রত্যাহার করে পরমেশ্বর ভগবান শ্রীহরির ভাবনায় মগ্ন হতে পারেন এবং সেইভাবে জড়া প্রকৃতির সত্ত্ব, রজ এবং তমগুণগুলি কলুষ থেকে মুক্ত হতে পারেন। তাৎপর্য: যোগের প্রাথমিক অনুশীলন হচ্ছে আসন, প্রাণায়াম, ধ্যান ধারণা ইত্যাদি। যোগের এই সমস্ত অঙ্গের অনুশীলনে মহারাজ ধৃতরাষ্ট্রকে কৃতকার্য
হতে হয়েছিল, কারণ তিনি এক পবিত্র স্থানে উপবেশন করে পরমেশ্বর ভগবান শ্রীহরির ধ্যানে একাগ্রচিত্ত হয়েছিলেন। এভাবে তার সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছিল। এই পদ্ধতির অনুশীলন ভক্তদের সরাসরিভাবে জড়া প্রকৃতির 3টি গুণের কলুষ থেকে মুক্ত হতে সাহায্য করে। জড়া প্রকৃতির সর্বোচ্চ গুণ যে সত্যগুণ, তা জড়বন্ধনের কারণ। সুতরাং রজ এবং তমগুণের কথা বলে আর কি হবে। রজ এবং তমগুণ জড়সুখ ভোগের আসক্তি বৃদ্ধি করে এবং এক তীব্র কাম বাসনা অনুভূতি তখন ধন সম্পদ এবং শক্তি সঞ্চয়ে মানুষকে প্ররোচিত করে। জড়া প্রকৃতির সর্বোচ্চ গুণ যে সত্যগুণ আছে, ঠিক আছে, তমগুণে জড়সুখ ভোগের আসক্তি বৃদ্ধি করে এবং এক তীব্র কাম বাসনা অনুভূতি তখন ধন সম্পদ এবং শক্তি সঞ্চয় মানুষকে পরিচিত করে। যিনি এই দুটি জঘন্য বৃত্তি জয় করে সত্যগুণের স্তরে উন্নীত হয়েছেন, তিনি জ্ঞান এবং নীতিবোধের এই অতি উন্নত স্তরে উন্নীত হওয়ার সত্ত্বেও তার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বকের ইন্দ্রিয়ানুভূতি দমন করতে পারেন না। কিন্তু যিনি উল্লিখিতভাবে পরমেশ্বর ভগবান শ্রীহরি পাদপদ্মে শরণাগত হয়েছেন, তিনি জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হতে পারেন এবং পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হতে পারেন। ভক্তিযোগের পন্থায় তাই সরাসরিভাবে ইন্দ্রিয়গুলিকে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত করা হয়। তার ফলে যোগ্য অভ্যাসকারী আর জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হন না। ইন্দ্রিয়গুলিকে জড় বিষয় থেকে সংবরণ করে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত করা, এই পদ্ধতিকে বলা হয় প্রত্যাহার। এই পন্থাকে বলা হয় প্রাণায়াম, যা চরমে সমাধি বা সর্বতই পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের চেষ্টায় পর্যবসিত হয়। श्लोक 55 विज्ञानात्वनिसंयोजो क्षेत्रे गे प्रबिलापतम ब्रह्मानतानमाधारे घटाबरमिबांस्मरे। অনুবাদ: ধৃতরাষ্ট্রকে আত্মজ্ঞান স্বরূপ বুদ্ধির সাথে আপন শুদ্ধ পরিচয়ের সংযোগ সাধন করতে হবে এবং তারপরে পরম ব্রহ্মের সাথে এক জীবসত্তা রূপে তার গুণগত একাত্মতার জ্ঞান অর্জন করে পরম সত্তার মাঝে সাযুজ্য লাভ করতে হবে। জড়জাগতিক আবদ্ধ আকাশ থেকে মুক্ত হয়ে তাকে চিদাকাশে উন্নত হতে হবে। তাৎপর্য: জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্য সেবা সহযোগিতায় বিমুখ হয়ে জীব মহাতত্ত্ব নামক জড়া প্রকৃতির উপাদানের সংস্পর্শে আসে এবং মহাতত্ত্ব থেকে অহংকার, বুদ্ধি, মন, ইন্দ্রিয়সমূহের বিকাশের মাধ্যমে তার মিথ্যা ভ্রান্ত আত্মপরিচয় সৃষ্টি হয়। এর ফলে তার চিন্ময় সত্তা আচ্ছাদিত হয়ে পড়ে। যৌগিক প্রক্রিয়ায় যখন মানুষকে শুদ্ধ আত্মপরিচয় উপলব্ধি হয়, তখন পুনরায় পঞ্চস্থূল উপাদানগুলি এবং মন বুদ্ধির মতো সূক্ষ্ম উপাদানগুলি মহাতত্ত্বে অর্পণ করে আদি মর্যাদায় পুনর্প্রতিষ্ঠা হয়ে যায়। এভাবে মানুষকে মহাতত্ত্বে অর্পণ করে আদি মর্যাদাপূর্ণ এভাবে মানুষকে মহাতত্ত্বের কবল থেকে মুক্ত হয়ে পরমাত্মা সমাহিত হতে হয়। ভাষান্তরে তাকে উপলব্ধি করতে হয় যে সে গুণগতভাবে পরমাত্মা থেকে অভিন্ন এবং এভাবে তার বিশুদ্ধ পরিচয়গত বুদ্ধির দ্বারা সে জড়জগতের স্তর অতিক্রম করে এবং পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় যুক্ত হয়। এটি পারমার্থিক আত্মপরিচয় উপলব্ধির সর্বোচ্চ সার্থকময় স্তর, যা বিদুর এবং পরমেশ্বর ভগবানের অনুগ্রহে ধৃতরাষ্ট্র লাভ করেছিলেন। বিদুরের সাথে ব্যক্তিগত সঙ্গ প্রভাবে পরমেশ্বর ভগবানের কৃপা তার উপরে বর্ষিত হয়েছিল এবং যখন তিনি বিদুরের নির্দেশ অনুসারে বাস্তবিকই অনুশীলনাদি করতে শুরু করেছিলেন, তখন পরমেশ্বর ভগবান তাকে সর্বোচ্চ সার্থক সিদ্ধি লাভের পর্যায় স্তর অর্জনে সাহায্য করেন। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত জড়জাগতিক আকাশের কোনো গ্রহলোকে বাস করেন না, এমনকি জড়া প্রকৃতির উপাদানগুলির সঙ্গে কোনো রকম সংযোগও তিনি অনুভব করেন না। পরমেশ্বর ভগবানের স্বরূপগত সমভাবাপন্ন আগ্রহ অনুরাগের পারমার্থিক স্রোতধারায় সঞ্জীবিত হয়ে তার তথাকথিত জড় শরীরটি অস্তিত্ব থাকে না এবং তাই তিনি মহাতত্ত্ব প্রসূত সামগ্রিক কলুষ থেকে চিরতরে মুক্ত হন। ভগবত ভক্তির প্রভাবে জড়া প্রকৃতির সপ্ত আবরণের অতীত হয়ে তিনি চিদাকাশে সর্বদা বিরাজ করেন। বদ্ধ জীবাত্মা জড়জগতের আবরণে অন্তর্ভুক্ত রয়েছে, সেক্ষেত্রে মুক্ত জীবাত্মা সেই আবরণের অনেক ঊর্ধ্বে বিরাজ করেন। শ্লোক নম্বর 56 ধবস্ত মায়া গুণা উর্ত নিরুদ্ধ কারণ আশয় নিবর্তিত अखिल आहार आस्ते थानु इव अचल तस्य अंतरायामा एव अभूस्तन्नस्त अखिल कर्मन। অনুবাদ: ইন্দ্রিয় সমস্ত কার্যকলাপ বাইরে থেকে সংযত করে এবং ভোক্তার বুদ্ধিতে বাহ্য বিষয় আহরণ রূপ জড়া প্রকৃতির গুণ বৈশিষ্ট্যাদির দ্বারা প্রভাবিত সর্বপ্রকার ক্রিয়া থেকে নিবৃত্ত হয়ে স্থাণুর মতো নিশ্চলভাবে তাকে অবস্থান করতে হবে।
সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করবার পরে সেই পথে সমস্ত বিঘ্ন অতিক্রম করে তাকে অবিচল হয়ে অধিষ্ঠিত হতে হবে। তাৎপর্য: যৌগিক প্রক্রিয়ায় ধৃতরাষ্ট্র সব রকম জড় প্রভাব থেকে নিবৃত্ত হওয়ার স্তর লাভ করেছিলেন। জড়া প্রকৃতির গুণের প্রভাবে জীবকে জড় বিষয় ভোগের অক্লান্ত বাসনার অভিমুখী করে, কিন্তু যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে এই ভ্রান্ত সুখভোগের বাসনা থেকে মানুষ মুক্ত হতে পারে। কি প্রতিটি ইন্দ্রিয় সর্বদাই বিষয় আহরণের অন্বেষণ করছে এবং তার ফলে বদ্ধ জীবাত্মা চতুর্দিক থেকে পর্যুদস্ত হয়ে এবং কোনো প্রচেষ্টাতে স্থির হওয়া সুযোগ পায় না। যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি উপদেশ দিয়েছিলেন তিনি যেন তার পিতৃব্যকে গৃহে আনার চেষ্টা করে তার পিতৃব্যের পারমার্থিক প্রগতির পথে বিঘ্ন সৃষ্টি না করে। তিনি এখন সব রকম জড় আসক্তির অতীত। জড়া প্রকৃতির গুণসমূহের বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, কিন্তু এই সব জড় গুণের ঊর্ধ্বে এক চিন্ময় গুণ বিরাজ করে যা চিরন্তর শাশ্বত সম্যক। নির্গুণ মানে হচ্ছে প্রতিক্রিয়া রহিত। পরা প্রকৃতির চিন্ময় গুণ এবং তার প্রতিক্রিয়া অভিন্ন, তাই সেই চিন্ময় গুণকে জড়া প্রকৃতির বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন গুণের থেকে ভিন্ন বলে প্রতিপন্ন করার জন্য নির্গুণ শব্দটি ব্যবহার করা হয়। জড়া প্রকৃতির গুণগুলিকে সর্বদাই নিরুদ্ধ করার পরে মানুষ চিন্ময় মণ্ডলে প্রবেশাধিকার পায় এবং চিন্ময় গুণাবলী দ্বারা নির্দেশিত কার্যকলাপকে বলা হয় ভক্তি। তাই ভক্তি হচ্ছে পরম তত্ত্বের সাথে প্রত্যক্ষ সংস্পর্শের মাধ্যমে অর্জিত নির্গুণ ক্রিয়া। শ্লোক নম্বর 57। শবাদতানাদরাজন পরত পঞ্চমেহনি কলেবরং হস্যাতি সংতচ্চ ভস্যি ভবিষ্যতি। অনুবাদ: হে রাজন, আজ থেকে খুব সম্ভবত পঞ্চম দিনে তিনি দেহত্যাগ করবেন এবং তার সেই দেহ ভস্মে পরিণত হবে। তাৎপর্য: নারদ মুনি ভবিষ্যৎবাণী যুধিষ্ঠির মহারাজকে তার পিতৃব্য ধৃতরাষ্ট্র যেখানে ছিলেন সেখানে যাওয়ার থেকে নিয়ন্ত্রণ করেছিলেন, কারণ যোগ্য বলে স্বেচ্ছায় দেহত্যাগ করার পরে ধৃতরাষ্ট্র অন্ত্যেষ্টিক্রিয়ার কোনো প্রয়োজন হবে না। নারদ মুনি তাকে জানিয়েছিলেন যে তার দেহ আপনা থেকেই ভস্মে পরিণত হবে। যোগ বলে এই ধরনের সিদ্ধি লাভ করা যায়। যোগী স্বেচ্ছায় তার দেহত্যাগ করতে পারে এবং তার বর্তমান দেহটিকে সত্য প্রজ্বলিত অগ্নিতে ভস্মীভূত করে তার ঈপ্সিত যে কোনো গ্রহলোকে চলে যেতে পারেন। শ্লোক নম্বর 58। দহমানে অগ্নিভিদেহে পতু পত্নীশঃ ঊটজে বহিঃস্থিতাপতিম স্বাধিতম অগ্নিম অনুবিক্ষতি। অনুবাদ: বাইরে থেকে পণ্য কুটির সহ তার পত্নীর দেহ যোগাগ্নিতে দগ্ধ হতে দেখে পতিব্রতা পত্নী গান্ধারীও সে অগ্নিতে প্রবেশ করে একাগ্রচিত্তে তার পতির অনুবর্তিনী হবেন। তাৎপর্য: গান্ধারী ছিলেন এক আদর্শ সাধ্বী নারী, তার পতির নিত্য সহচরী, এবং তাই তিনি যখন দেখলেন যে যোগাগ্নিতে পণ্য কুটির সহ তার পতির দেহ দগ্ধ হচ্ছে তখন তিনি হতাশ হয়েছিলেন। তার শতপুত্র হারিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন এবং অরণ্যে তিনি দেখলেন যে তার পরম প্রেমাস্পদ পতিও দগ্ধ হচ্ছে। এবার তিনি একেবারে নিঃসঙ্গ বোধ করলেন এবং তাই তিনি তার পতির অগ্নিকুণ্ডে প্রবেশ করে মৃত্যুর পথে তার পতির অনুবর্তিনী হলেন। পতিব্রতা স্বাধীন রমণীর এভাবে মৃত পতির চিতাগ্নিতে প্রবেশ করাকে বলা হয় সতী প্রথা এবং কোনো রমণীর পক্ষে এটি অতীব গৌরবময় কার্য বলে বিবেচনা করা হয়। পরবর্তীকালে সতী প্রথা এক জঘন্য অপরাধমূলক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, কারণ অনিচ্ছুক রমণীকেও জোর করে এই পবিত্র অনুষ্ঠান পালন করতে বাধ্য করা হতো। অধঃপতিত যুগে কোনো রমণীর পক্ষে গান্ধারীর এবং পুরাকালের অন্যান্য রমণীর মতো পতিব্রত অবলম্বন করে সতীপ্রথা অনুসরণ করা সম্ভব নয়। গান্ধারীর মতো সতী নারীর কাছে তার পতির বিরহ বেদনা অগ্নিতে প্রজ্বলিত হওয়ার থেকেও অধিক দুঃখদায়ক। এই ধরনের কোনো মহিলা স্বেচ্ছায় সতী প্রথা অবলম্বন করতে পারে এবং তাতে কারো দণ্ডনীয় বলপ্রয়োগ থাকে না। এই প্রথাটি যখন একটি গতানুগতিক সংস্কারে পরিণত হলো এবং এই প্রথা অনুসরণে কোনো মহিলার ওপরে বলপ্রয়োগ করা হতো, বাস্তবিকই এটি তখন দণ্ডনীয় অপরাধে পরিণত হলো এবং তাই রাষ্ট্রীয় আইনের মাধ্যমে এই প্রথা বন্ধ করা হয়। নারদ মুনির এই ভবিষ্যৎবাণী মহারাজ যুধিষ্ঠিরকে তার বিধবা পিতব্য পত্নীর কাছে যেতে নিরস্ত করেছিল। শ্লোক নম্বর 59। বিদুরস্তদাশ্চর্যং নিশামকুরুনন্দন হর্ষশোকাযুতস্তদান গন্তা তীর্ষনিষেবকৌ। অনুবাদ: হে
হে কুরুনন্দন, তখন বিদুরও সেই আশ্চর্য ঘটনা দর্শন করে হর্ষম বিষাদে অভিভূত হয়ে তীর্থ সেবার জন্য সে পূর্ণ পবিত্র তীর্থস্থান পরিত্যাগ করবেন। তাৎপর্য, সিদ্ধিযোগীর মতো তার ভ্রাতা ধৃতরাষ্ট্রের অনিবর্জনীয় দেহত্যাগ দেখে বিদুর আশ্চর্য হয়ে গিয়েছিলেন, কারণ পূর্ব জীবনে ধৃতরাষ্ট্র ছিলেন অত্যন্ত বিষয়াসক্ত। অবশ্য বিদুরের কৃপার প্রভাবে তার ভ্রাতা ধৃতরাষ্ট্র এভাবে জীবনের আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছিলেন। তাই এই কথা জেনে বিদুরের আনন্দ হয়েছিল, কিন্তু তার ভ্রাতাকে শুদ্ধ ভক্তে পরিণত করতে না পারায় তিনি দুঃখ পেয়েছিলেন। বিদুরের পক্ষে তার সম্ভব হয়নি, কারণ ধৃতরাষ্ট্র ছিলেন ভগবদ্ভক্ত, পাণ্ডবের প্রতি শত্রুভাবাপন্ন। বৈষ্ণবের চরণে অপরাধ ভগবানের চরণে অপরাধের থেকেও অধিক ভয়ঙ্কর। বিদুর অবশ্য তার ভ্রাতা ধৃতরাষ্ট্রকে কৃপা করতে খুবই উদার মনোভাবাপন্ন ছিলেন, যে ধৃতরাষ্ট্র পুণ্যজীবনে ছিলেন অত্যন্ত বিষয়াসক্ত। কিন্তু শেষ পর্যন্ত এ ধরনের কৃপার ফল অবশ্য নির্ভর করে বর্তমান জীবনে ভগবানের উপর। তাই ধৃতরাষ্ট্র কেবল মুক্তির লাভ করেছিলেন, ভগবদ্ভক্তি লাভ করতে পারেননি, যা বহু জন্মের মুক্তির পথ লাভ করা যায়। বিদুর অবশ্যই তার ভ্রাতা ভ্রাতৃবধূর মৃত্যুতে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়েছিলেন, এবং সেই বিষাদ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় ছিল তীর্থভ্রমণে বের হওয়া। তাই মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে তার জীবিত পিতৃব্য বিদুরকে ফিরিয়ে আনারও কোনো সম্ভাবনা ছিল না। শ্লোক নাম্বার 60। ইতুতাথারুহত স্বর্গং নারদ সহতুষ্মুর যুধিষ্ঠিরবচতস্য হৃদি কত্বা অজহাৎসুচ। অনুবাদ: এই বলে দেবর্ষি নারদ তার বিনা হস্তে স্বর্গে আরোহণ করলেন এবং যুধিষ্ঠির মহারাজ ও নারদের বাণী হৃদয়ে ধারণ করে শোক পরিত্যাগ করলেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের কৃপায় এক চিন্ময় দেহ লাভ করার ফলে শ্রী নারদমুনি এক চিরন্তর মহাকাশচারী। তিনি জড়জগৎ এবং চিৎজগতের যে কোনো স্থানে অবাধে ভ্রমণ করতে পারেন এবং নিমেষের মধ্যে অনন্ত মহাশূন্যে যে কোনো গ্রহে যেতে পারেন। দাসীপুত্র রূপে তার পূর্বজীবনের কথা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। শুদ্ধ ভক্তের সঙ্গপ্রভাবে তিনি নিত্য মহাকাশচারী মর্যাদার উন্নীত হয়েছিলেন এবং সর্বত্র বিচরণের স্বাধীনতা তার ছিল। তাই যৌগিক প্রক্রিয়ায় অন্যান্য গ্রহে যাওয়ার অর্থহীন প্রচেষ্টা না করে নারদ মুনির পদাঙ্ক অনুসরণের চেষ্টা করে সকলেরই কর্তব্য। মহারাজ যুধিষ্ঠির ছিলেন অতি পুণ্যবান নৃপতি, এবং তাই তিনি প্রায় নারদ মুনির দর্শন পেতেন। যারা নারদ মুনিকে দর্শন করতে চান তাদের সর্বপ্রথমে পুণ্যবান হতে হবে এবং নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করতে হবে। ইতি ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 13 পরিচ্ছদে শ্রীল ভক্তি বেদান্তের তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ।